দিলাম কড়াতে। দেওয়ার পরে আমি আবার মশলাটা ভালো করে কষাতে শুরু করব। দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা থেকে দেখো অনেকটাই তেল বেরিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো কড়ার মধ্যে দিয়ে মশলাটার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিলাম। মশলা বাটা মিক্সির বাটিটার মধ্যে জল দিয়ে সেই জলটা ওর মধ্যে একটু দিয়ে দিলাম, ফুটে যাক, তারপরেই আমি নামাবো।